সে বলছে দাদা আমি 630+ স্কোর করতে চাই, 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে পড়ানোর। আমি নিজে যেহেতু ভৌত বিজ্ঞানটাকে ক্র্যাক করেছি এইভাবে, সেহেতু তোমরা আমার কথা মতো চলো। আমার কিছু শর্ট ট্রিক্স টিপস এগুলোর জন্য আমার স্টুডেন্টরা 90% 80% এরকম স্কোর আরামসে করতে পারে। তো এবার যদি ক্লাস 9 যদি তুমি ঠিক করে না পড়ো, ক্লাস 10টা তুমি কিভাবে ঠিক করে পড়বে? হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের যিশুদা বা যিশু স্যার যা বলতে পারো। আমি তোমাদের ক্লাস 9 আর ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স ক্লাস করাবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা ভাষার পড়বো। এবার আমি যে পড়াবো, তোমাদের মধ্যে প্রশ্ন আসবে যে স্যার আপনার কাছে আমরা পড়বো কেন, বা দাদা আপনার কাছে আমরা পড়বো কেন, কী কারণে পড়বো। প্রথমে আমার কোয়ালিফিকেশান বলতে 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে পড়ানো। ক্লাস 9, 10, 11, 12 স্টুডেন্টের তো আমার অলরেডি পড়ানো অনেক এক্সপিরিয়েন্স আছে অলরেডি। আমার কিছু শর্ট ট্রিক্স টিপস এগুলোর জন্য আমার স্টুডেন্টরা 90% 80% এরকম স্কোর আরামসে করতে পারে। তো শর্ট টিপস আর ট্রিক্সগুলোর জন্য তোমাদেরকে সবকিছু বললাম। আমার নিজের সম্পর্কে আমি অলরেডি অনেক কিছু ধারণা দিয়ে দিয়েছি। যে আছে ভিডিওটা বানাচ্ছি তার মেইন টপিক তোমরা দেখতে পাচ্ছ, ভৌত বিজ্ঞানে আমাদের দুটো পোর্শন আছে, ক্লাস 9 আর ক্লাস 10। এই দুটো যে আমাদের পোর্শন আছে, এই দুটো পোর্শনের যারা ক্লাস 9টা ভালো করে পড়ে ক্লাস 10-এ যারা উঠেছে, তাদের তেমন কোনো প্রবলেম হবে না ভৌত বিজ্ঞানেটা। কিন্তু সেই জায়গায় যদি আমরা সেই স্টুডেন্টদেরকে দেখি যারা ক্লাস 9-এ ঠিকভাবে পড়াশোনা করেনি, কিন্তু ক্লাস 10-এ তারা উঠে গেছে, তো এবার ক্লাস 10-এ তারা ভালো করে পড়াশোনা করতে চায়, যেহেতু মাধ্যমিক সামনে, তো তাদেরকে পড়ার জন্য বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ইউটিউবে পড়ে রয়েছে, তারা ওটা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু তোমরা যদি আমার কথা মতো চলো, আমার পড়ার আমি যখন ক্লাস করাবো তখন যে টিপস ট্রিক্স এগুলো দেবো, যে রুলসগুলো আমি বলছিলাম সেই রুলসগুলো আমি যখন দেবো, তখন তোমাদের মাধ্যমিকে আরামসে তোমাদের 80 থেকে 90% স্কোর করতে ফেস করতে হবে না। তো ক্লাস 9 আর ক্লাস 10-এর আমি একটা জিনিস তোমাদেরকে ভালো করে বোঝাই। তো ভৌত বিজ্ঞানটা যদি একটা গোটা বিল্ডিং হয়, তো সেই বিল্ডিং এর যে নিচের পোর্শনটা আছে, বিল্ডিং এর যে বেসটা হয়, বেস মানে হচ্ছে ভূমিটা, তো যেখানে বিল্ডিং এর ভূমিটা হচ্ছে, সেই ভূমিটা হচ্ছে ক্লাস 9। ভূমির উপরে গোটা বিল্ডিংটা যখন দাঁড়িয়ে রয়েছে আর ওপরে, ক্লাস 9-এর ওপরে কিন্তু ক্লাস 10টা গোটা ডিপেন্ডেন্ট বলতে পারি। তো আমি যেটা বলছিলাম, বিল্ডিং এর দুটো পোর্শন আছে, একটা হচ্ছে নিচের পোর্শন, একটা উপরের পোর্শন। এবার ভাবো তুমি একটা জিনিস, আমি বললাম বিল্ডিং এর দুটো পোর্শন আছে, একটা নিচের পোর্শন, একটা উপরের পোর্শন। নিচের পোর্শনটা হচ্ছে ক্লাস 9, উপরের পোর্শনটা হচ্ছে ক্লাস 10। তো এবার যদি ক্লাস 9 যদি তুমি ঠিক করে না পড়ো, ক্লাস 10টা তুমি কিভাবে ঠিক করে পড়বে? তো সেই জন্য ক্লাস 10 পড়াকালীনই আমি তোমাদেরকে ক্লাস 9-এরও, মানে যাদেরকে ক্লাস 10 পড়াবো আমি, যারা আমার ক্লাস 10-এর ভিডিওগুলো দেখবে, তো তাদেরকে আমি বলবো যে আমার ক্লাস 9-এরও যে ভিডিওগুলো আমি ছাড়বো, সেই ভিডিওগুলোর সাথে অল্প অল্প করে দেখতে। যদি কোনো প্রবলেম হয় তো তখন আমি ক্লাস 10-এর ভিডিওর সাথে সাথে অল্প অল্প যেটুকু ক্লাস 9-এর দরকার পড়বে সেইটুকু আমি ক্লিয়ার কাট করে দেবো, কোনো প্রবলেম নেই সেখানে ক্ষেত্রে। তো আমি এখানে যেটা বলছিলাম যে ক্লাস 9 আর ক্লাস 10-এর জিনিসটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ক্লাস 9টা কতটা ইম্পর্টেন্ট ক্লাস 10-এর জন্য। তাই ক্লাস 9-এ এখন যারা রয়েছো তারা ক্লাস 9টা খুব ভালো করে পড়াশোনা করো। আমার যে ভাই বোনগুলো আছে তারা অনেকেই বলবে যে দাদা আমাদের পড়াশোনা ঠিক করে হয় না, আর পড়াশোনা করতে ভালো লাগে না। আমি যেটুকু পড়াবো সেইটুকু বাইরে কিন্তু তোমরা যেও না। তোমরা যদি তার বেশি ডিটেলস বা বেশি গভীরে যাওয়ার চেষ্টা করো, নলেজের বেশি গভীরে যাওয়ার চেষ্টা করো, তাহলে তখন কিন্তু তোমরা ফেঁসে যাবে, সেই গভীর খালের মধ্যে পড়ে থেকে যাবে, একদম উঠতেই পারবে না, এরকম ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে? যদি ধরো তোমরা আমার কথা মতো না চলো, তোমরা নিজেদের মর্জি মতো যদি চলতে শুরু করো, যদি তোমরা ভৌত বিজ্ঞানটা আমার কাছে পড়ছো, তোমরা আমার কথা মতো চলবে, তোমরা নিজেদের মর্জি মতো চলতে যাও না। যদি নিজেদের মর্জি মতো চলতে যাও, তোমাদের ভৌত বিজ্ঞান সাবজেক্টটা গোটাগুটি ডামাডোল টাইপের হয়ে যাবে। যেহেতু আমি ভৌত বিজ্ঞানটাকে ভালো করে তোমাদেরকে ক্র্যাক করাবো বলছি, সেহেতু তোমরা আমার উপর বিশ্বাস করো। আমি নিজে যেহেতু ভৌত বিজ্ঞানটাকে ক্র্যাক করেছি এইভাবে, সেহেতু তোমরা আমার কথা মতো চলো। তোমরা দেখো তোমাদের সাবজেক্টের উপর গ্র্যাপ আসছে কিনা, তোমরা সাবজেক্টটাকে ভালো করে পড়তে পারছো কিনা, তোমরা দেখো শুধু। আমাদের যে স্টুডেন্টসরা আছে, তো স্টুডেন্টসদের আমাদের 3টে ক্যাটাগরি আছে জেনারেলি। যে কোনো স্কুলের মধ্যে এই 3টে ক্যাটাগরি থাকবেই। একটা হচ্ছে বিলো অ্যাভারেজ বা ব্যাক বেঞ্চার, একটা হচ্ছে অ্যাভারেজ, আর একটা হচ্ছে টপার। ব্যাক বেঞ্চার কেউ মানে হালকা নিলে হবে না একদমই। ঠিক আছে? তো আমি জেনারেলি একজন ব্যাক বেঞ্চারের মধ্যেই পড়ি, তো ব্যাক বেঞ্চারকে কখনো হালকা নিলে হবে না।
ঠিক আছে, ব্যাক বেঞ্চে কখন টপার হয়ে যাবে, কখন ব্যাক বেঞ্চার হয়ে যাবে, কখন অ্যাভারেজ হয়ে যাবে, তো ব্যাক বেঞ্চারদেরকে হালকা নিলে হবে না। তো যেটা আমি বলছিলাম, আমাদের যে স্টুডেন্টসরা আছে, তো আমাদের স্টুডেন্টসদের বিভিন্ন রকমের ডিমান্ড থাকে। কিরকম ডিমান্ড থাকে, যে আমরা স্কোর করতে চাই মাধ্যমিকে। যদি এটা আমাদের একটা স্টুডেন্টস হয়, দাদা আমি স্কোর করতে চাই, আমি পাস করতে চাই, সিম্পল কথা, আমি মাধ্যমিকে পাস করতে চাই। তো পাস, নর্মাল পাস করার জন্য আমার একটা স্টুডেন্ট আছে, যে আমার শুধু পাস করতে চাই, তো দাদা তুমি আমাকে পাস করিয়ে দাও, তুমি ভৌত বিজ্ঞানটা যেমনভাবে আমাকে পাস করিয়ে দাও, ভৌত বিজ্ঞানে বা জীবন বিজ্ঞানে বা যে কোনো ওভারঅল মাধ্যমিকে আমাকে পাস করিয়ে দাও। এটা হচ্ছে একটা স্টুডেন্টের ক্যাটাগরি। আর একটা স্টুডেন্টের ক্যাটাগরি কিরকম আসবে, যে দাদা আমি ফার্স্ট ডিভিশনে পাস করতে চাই। ফার্স্ট ডিভিশন মিনস 420 প্লাস আমি কিন্তু স্কোর করতে চাই মাধ্যমিকে, তো আমাকে এটাতে পাস করিয়ে দাও। থার্ড নম্বর যে ক্যাটাগরি আসছে সেটা হচ্ছে টপার ক্যাটাগরি। কিরকম টপার ক্যাটাগরি, যে সে বলছে দাদা আমি 630 প্লাস স্কোর করতে চাই, 630 650, মানে টপার ক্যাটাগরির ক্ষেত্রে পড়ছে তারা আপনার, এটা হচ্ছে টপার ক্যাটাগরি। তো এবার আমি জেনারেলি স্টুডেন্টদেরকে বলি যে তোমরা শুধু পাসকে টার্গেট করো না, পাস করা সহজ ব্যাপার, তোমাদেরকে আমি পাস 1 মাসের মধ্যে করিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তুমি শুধু আমার ট্রিক্স গুলো, যদি শুধু সিম্পল টিপস গুলো ফলো করো, আমি লাস্টে পরীক্ষা শেষ করে, মানে যখন একদম টেস্ট পরীক্ষার টাইম করে, আমি তোমাদেরকে মাধ্যমিকে কোশ্চেন কিভাবে অ্যাটেম্প করতে হয়, কিভাবে তোমাদেরকে মাধ্যমিকে কি করলে তোমরা ভালো স্কোর করতে পারবে, সেই সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার কাট বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। তো পাস করাটা কোনো ব্যাপার নেই, পাস করাটা ব্যাপার নেই, টার্গেট নেওয়া উচিত তোমার ফার্স্ট ডিভিশনের বা 420 প্লাস টার্গেট নেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে 630 প্লাস, এটা টপার ক্যাটাগরি। তো টপার স্টুডেন্টদের জন্য, যারা আমার ভিডিও দেখছো এবং যারা পড়াশোনা একটু বেশি করো, আই মিন তোমরা 10 ঘন্টার মতো, 10 ঘন্টার বেশি তোমরা পড়াশোনা করো টিউশন নিয়ে, জেনুইনলি বলছি টিউশন বা তোমরা যে কোচিং সেন্টারে পড়ছো, কোচিং সেন্টার নিয়ে আমি সেই কথাটা বলছি, যে 10 ঘন্টা বেশি পড়াশোনা করো, তোমরা টপার ক্যাটাগরির মধ্যে আরামসে আসতে পারবে। কিন্তু সেই জায়গায় কিছু অ্যাভারেজ স্টুডেন্টও থাকে যারা কিন্তু 10 ঘন্টা বেশি পড়াশোনা করে, কিন্তু তারা আপনার স্কোরটা করতে পারে না। তো আমি যেহেতু টার্গেট নিয়েছি ভৌতবিজ্ঞান ও জীবন বিজ্ঞান সাবজেক্টটা আমার হাতে, সেহেতু ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান অনুযায়ী আমি যেমন বলবো সেরকম চলো। তুমি তুমি আমার ক্লাস করো, বাস, তোমাকে আর কিছু দেখার দরকার। তো 420 প্লাস কিভাবে করতে হবে সেটা আমি ট্রিক্স সেটা আমি খুব আসানিতে তোমরা করতে পারবে। কতক্ষণ পড়তে হবে, খুব জেনারেলি তোমাকে সেলফ স্টাডি করতে হবে, 4 ঘন্টার মতো সেলফ স্টাডি করতে হবে, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। কিন্তু সেই জায়গায় যারা টপার স্টুডেন্ট আছে, তাদের আমি যেটা বলছিলাম 10 ঘন্টা প্লাস আমার স্টাডি করতে হবে। তো 10 ঘন্টা প্লাস স্টাডির মধ্যে তোমার টিউশনে চলে আসছে। এবার টিউশন তা বলতে তোমার মিনিমাম সেলফ স্টাডি তোমার 6 ঘন্টা প্লাস হওয়া উচিত, 6 ঘন্টা প্লাস। ঠিক আছে, তো এটা হচ্ছে কি টপার স্টুডেন্টদের জন্য, এটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টের জন্য। এবার যারা পাস করতে যাও তাদেরকে কতক্ষণ পড়তে হবে, তাদেরকে জেনারেলি আমি কি আর বলবো, তাদেরকে লাস্ট টাইমে পড়লেও তারা পাস করে যাবে। আমার কথা মতো যে ছিল লাস্ট টাইমে পড়লেও পাস করে যাবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো পাস করার দিকে যেও না তোমরা, পাস এমনিতেও করতে পারবে, তেমনিতেও করতে পারবে। পাস করা খুবই সহজ পাস করা। পাস করে তুমি কি করতে পারবে, তুমি সবাইকে বলবে যে আমার মাধ্যমিকে পাস করেছি, বাস, এটুকুই। কিন্তু তুমি যদি ধরো ফার্স্ট ডিভিশনে পাস করো, বা তোমার টপার যে ক্যাটাগরি গুলো 630 প্লাস, এটাতে করো, লিটার স্টার মার্কস এগুলো যেগুলো আছে, তো এগুলো আমি পাস করো, তাহলে তোমার কি হবে, তোমার যখন তোমার যে প্যারেন্টসরা কিন্তু তখন কিন্তু খুব খুশি হবে, তোমাদের মা বাবা কিন্তু তোমাদের ওপর খুবই খুশি হবে, যে না আমাদের ছেলে মেয়ে খুব ভালো স্কোর করেছে একটা, বাইরে কিন্তু তারা বলতে পারবে। আর সব থেকে বড় স্কলারশিপ যেটা থাকে, তো তোমাদেরকে স্কলারশিপের জন্য তোমরা কিন্তু পড়াশোনাটা করো একটু বেশি করে, যাতে পড়াশোনা যখন করছোই পড়ো, স্কলারশিপ তোমরা পাও, এইরকম ভাবে পড়াশোনা করো। ঠিক আছে, এবার হচ্ছে আমি যেটা বলছিলাম, আমার পড়ানোর কিছু টেকনিক্স স্ট্র্যাটাজি তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি, কিভাবে পড়তে হবে না পড়তে হবে, তোমাদেরকে টার্গেট কি নিতে হবে, কিভাবে পড়তে হবে না পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে না পড়তে হবে, সেগুলো আমি কিন্তু সবই বুঝিয়ে দিলাম। নেক্সট আমার আসছে কি, যে কিভাবে তোমরা পড়বে আমার কথা অনুযায়ী, ভালো করে শোনো। তো ফিজিক্যাল সায়েন্সের দুটো পোর্শন আছে, আমি বললাম ক্লাস 9 ক্লাস 10। এবার ক্লাস 10-এর কিন্তু হোক বা ক্লাস 9-এর হোক, এদের কিন্তু আবার আলাদা আলাদা পাঠ করা আছে। কিরকম পাঠ করা আছে, ক্লাস 9 হোক বা ক্লাস 10 হোক, এই দুটো কিন্তু আলাদা আলাদা পাঠ আছে। ভৌত আর একটা হচ্ছে রসায়ন।
দুটো পার্টে কিন্তু বিভক্ত। এবার ভৌত অংশটাতে দুটো পার্ট আছে, ওটা হচ্ছে একটা হচ্ছে থিওরি যেটা আছে থিওরি বা তোমরা মুখস্থ যেটা বলো বা বোঝার থিওরি, একটা হচ্ছে কি ম্যাথ। রসায়ন পাঠটাতে ম্যাথটা একটু কম হয়, আছে না থাকা নয়, ম্যাথ আছে না থাকা নয়, ম্যাথটা একটু কম হয় রসায়ন পাঠে। তো রসায়ন পাঠটাতেও সেম সেম জিনিস, যে ম্যাথ রয়েছে আর একটা হচ্ছে কি থিওরি আছে। তো আমি যেটা বলছিলাম আরেকটা কথা, ভৌত বিজ্ঞানে কিরকম মার্কস ডিস্ট্রিবিউশন আছে। তোমাদের এমসিকিউ আসবে 15টা, ঠিক আছে, শর্ট কোশ্চেন এসএ কিউ আসবে কটা, 21টা। নেক্সট 2 মার্কসের কোশ্চেন আসবে কটা, 9টা। লাস্ট আমাদের কোশ্চেন আসবে 3 মার্কসে কটা আসবে, কটা, 12টা। ক্লাস 9-এর ক্ষেত্রে যেটা মার্কস ডিস্ট্রিবিউশন আছে, তো সেটাও কিন্তু মাধ্যমিকের মতনই হয়। এবার বিভিন্ন রকম স্কুলে বিভিন্ন রকম মার্কস প্যাটার্নটা চেঞ্জ করে, সেটার জন্য কোনো ভয়ের কিছু নেই। এবার যেটা বলছি যে আমাদের যে থিওরি পোর্শনটা আছে, মানে ভৌত বিজ্ঞানের যে দুটো পোর্শন আমি বললাম, ম্যাথ আর থিওরি, ম্যাথ থেকে কত মার্কসের আমরা কোশ্চেন আসে। তো জেনারেলি মাধ্যমিকে ম্যাথ থেকে এদিক ওদিক করে হলেও 15 মার্কস প্লাস কিন্তু কোশ্চেন আসবে। তোমরা বলবে যে দাদা আমি তো ম্যাথ পারি না, আমাদেরকে ম্যাথ দেখিয়ে দাও কিভাবে করবো না করবো। তো ভৌত বিজ্ঞানে যেটুকু ম্যাথ বটে সেটুকু কিন্তু ম্যাথ আমি করিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের আমি তোমাকে কথা দিচ্ছি, বলতে পারি যে তোমার কোনো রকমের কিন্তু প্রবলেম হবে না, ভৌত বিজ্ঞান হোক আর জীবন বিজ্ঞান হোক। এবার তোমরা বলবে দাদা তুমি তো ভৌত বিজ্ঞানের কথা বললে, জীবন বিজ্ঞানটা তাহলে স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে করবো? ভৌত বিজ্ঞানটা তো নাই হয় বলেই দিলেন যে ক্লাস করতে করতে অনেকটাই কভার হয়ে যাবে, জীবন বিজ্ঞানটা কি করবো? তো জীবন বিজ্ঞানটা ফার্স্ট আমি ভৌত বিজ্ঞানটা স্টার্ট করি, আগে তোমাদের কাছে রিভিউটা পাই যে কি রকম লাগলো তোমাদের কাছে। তো স্ট্র্যাটেজির মধ্যে আমি ফার্স্ট কথা আমি এটা বলছি যে ক্লাস 9-এ আমি ফার্স্ট চ্যাপ্টার শুরু করবো, ভৌত রাশির একক এবং মাত্রা সমূহ ওই চ্যাপ্টারটা। আর সেকেন্ড চ্যাপ্টার আর ক্লাস 10-এ আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে আলো চ্যাপ্টার। তো এই দুটো চ্যাপ্টার আমি এখন রিসেন্টলি শুরু করব। আলো চ্যাপ্টারটা একটু বড় বটে, একটু বড় চ্যাপ্টারটা একটু বড় আছে, আলো চ্যাপ্টারটা। তো ভালো করে পড়বে তোমরা, আমি চেষ্টা করব যতটা সম্ভব কম ক্লাসের মধ্যে আমি কভার করতে পারি। আমি চাইলে কিন্তু এটা ওয়ান শট করতে পারি, ওয়ান শট মিনস গোটাগুটি চ্যাপ্টারটা আমি একটা লেকচারে ক্লিয়ার করবো। তো সেই রকম আমি এখন করতে চাইছি না, ওটা পরীক্ষার লাস্টে একদম রিভিশন যেটা বলে ওয়ান শট রিভিশনের মতো আমি পড়াবো ওটা। তোমরা এখন যে ডিটেলস লেকচার যেগুলো আমি করাবো সেগুলো দেখো ভালো করে। এটা হচ্ছে আমাদের এখন আপাতত স্ট্র্যাটেজি। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, স্ট্র্যাটেজিতে কোনো রকম প্রবলেম হয়নি। আই থিঙ্ক তোমাদেরকে খুব ডিটেলস আমি বুঝালাম যে কিভাবে মাধ্যমিকে তোমরা পড়বে, কিভাবে তোমরা এগোবে, কিভাবে আমরা সারা বছরটা এগাবো কিরকম ভাবে। সারা বছরটা এগানোর কথা যদি আসছে, তো আমি বলি এপ্রিল, তোমরা বলবে যে সিলেবাসটা তো অনেক বড় আছে দাদা, তো কিভাবে করবো, লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, কিভাবে করবো? একটা প্ল্যানার দিয়ে দিলে সুবিধা হয়, তাই তো? প্ল্যানার দিয়ে দিই, কেমন প্ল্যানার, যে তোমরা আগে থেকে সেই প্ল্যানারটা পেয়ে যাবে যে আমি পরপর কি কি চ্যাপ্টার করাবো। তো সেই প্ল্যানারটা আমি তৈরি করি, আগে ফার্স্টে তো তৈরি করতে হবে আমাকে, তৈরি না করে তো আমি দিতে পারবো না, ফার্স্টে আমি প্ল্যানারটা তৈরি করি। ওকে, প্ল্যানারটা তৈরি করে আমি আপলোড করে দিচ্ছি। তো আজকে এইটুকুই থাকুক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সাপোর্ট করো, দেখো তোমাদের কেমন লাগছে ক্লাস। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আশা করছি বুঝে গেছো যেটা বলছি। তোমাদের ক্লাস 9-10-এর যারা বন্ধুরা আছে তাদেরকে আমার চ্যানেলটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি কি শুরু করছি, ক্লাস 10 ফার্স্ট লেকচার কিন্তু ক্লাস 10-এর আসবে, তারপরে ক্লাস 9-এর আসবে। ক্লাস 10 আলোচনা।